একটা সুখবর আসছে যে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেটা অনেক দিন বন্ধ ছিল এবং সিন্ডিকেটের হাতে বন্দী ছিল। এখন যদি আমরা প্রপার ওয়েতে আপনি দেখেন যে ইন্ডিয়া বা অন্য কান্ট্রিগুলোতে যারা ওদের দেশ থেকে যারা বাইরের কান্ট্রিতে যায়, ওদের কিন্তু খরচটা অনেক কম, বা ওদের গভর্নমেন্ট ওদেরকে হেল্প করে। এগুলো আমরা মানে আমি বিনয়ের সাথে বলছি, এগুলো আমরা ধরেন জানি, কিন্তু যে জায়গাটা হচ্ছে, যেমন ধরেন আপনার তো বিচারের একটা প্রতিশ্রুতি আছে, যে বিষয়টা ফরিদ ভাই বললো যে এখানে দক্ষতার জায়গায়, মানে এই বিচারগুলোকে, যদিও বিচার আদালতের রায় নিয়ে আসলে আমাদের, যেহেতু এগুলো চলমান প্রক্রিয়া, আমরা খুব বেশি আলোচনায় যেতে চাই না, কিন্তু আপনি বিচারের একটা জায়গা আছে, আপনার সংস্কারের জায়গা বারংবার যেটা বলা, আপনি দেখেন প্রথমে একটা সাসপিশিয়াস একটা আচরণ ছিল, যে মনে করা হয়েছিল যে বিএনপি হয়তো বা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না, এবং যমুনাতে ডক্টর ইউনূস সাহেবের ওইখানে বিভিন্ন সময় যা প্রথম কিন্তু চিঠি দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে, বিএনপি প্রথম দিয়েছিল, থ্রু সালাউদ্দিন আহমেদ সাহেবের মাধ্যমে কিন্তু দিয়েছিল, তারপরে দেন কমিটমেন্টগুলো প্রত্যেকটা রাখার চেষ্টা হচ্ছে। এখন আপনি ফোর্স করে তো কোনো কিছু, দেখা গেছে যে এই জায়গায় যে কাজটা আমার হচ্ছে সেটা আমি ফোর্স করার কোনো কিছু প্রয়োজন নাই। তো আমি নিজের সংস্কারের কথা বলেন, রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন যে ছোট ছোট বিষয়গুলা, আপনার এটা কেমন যে আপনি দুরারোগ্য ব্যাধিতে যে যারা আগে ছিল 50,000 টাকা করে সহযোগিতা পাইতো, এখন 1 লাখ টাকা করে পাচ্ছে, অনেকগুলা চেঞ্জ আছে। আবার আপনি মানে অ্যাপ্রিশিয়েটের জায়গাগুলো, আমি কিন্তু সেটাতে একেবারে আপনার সাথে সহমত, কিন্তু আমার যে জায়গাটা, আপনি তো কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, হ্যাঁ অবশ্যই, আপনি যেগুলো বলছেন খুব মাইক্রো লেভেল এবং এগুলো খুব অ্যাপ্রিশিয়েট করার মতো, কিন্তু আপনি তো কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই সেই প্রতিশ্রুতির জায়গায়, বিশেষ করে সংস্কারের জায়গায় রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলের সাথে আপনারা ওনাদেরকে কমিটিতে আসতে আহ্বান করা হয়েছে সংসদ থেকে, ওনারা না করেছেন, ওনারা বলেছেন যে জুলাই সনদের আদেশের আওতায় সবকিছু হবে। তো সেই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ কিন্তু আছে, আপনি কিন্তু আপনার বিরোধী দল কে ঠিক কনফিডেন্সে কি নিতে পেরেছে সরকার? না, এটা তো ডিবেটেবল ইস্যু, কারণ আপনার যে জায়গায় সংসদ হয়ে গেছে এখন একটা আলোচিত জায়গা। আমরা জাস্ট যে আপনার টকশো যখন আসতেছিলাম তখন দেখলাম যে সরাসরি চলতেছিল যে সংসদের ইয়েতে, তো এই যে পার্লামেন্টে এত জমজমাট পার্লামেন্ট এবং প্রত্যেকে কথা বলার সুযোগ পায়, আপনি সেই জায়গায়, কিন্তু সেই জমজমাট পার্লামেন্টে, আমি যদি একেবারে বিনয়ের সাথেই বলি, সেই জমজমাট পার্লামেন্টে আলোচনাগুলো তো মানুষ দেখে। আমি একটু ফারুক আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার দলেরও আপনার একজন মন্ত্রী আছেন, ওনার মন্ত্রণালয় উনি কেমন চালাচ্ছে, ওনাদের আসলে চ্যালেঞ্জগুলো একটু যদি বলেন আর কি, মানে সরকার ফাংশনটা করছে কিভাবে, এই প্রশ্নটা মানুষ জানতে চায়। কিন্তু আসলে দেখেন, সরকারের এই মুহূর্তে আমি মনে করি রাজনৈতিক চ্যালেঞ্জ খুব একটা আছে বলে আমি মনে করি না সরকারের সামনে। রাজনৈতিক চ্যালেঞ্জের যদি আপনি রেটিং বলেন, এটা একবারে মিনিমাম একটা স্টেজ, মানে খুব একটা রাজনৈতিক চ্যালেঞ্জ সরকার এই মুহূর্তে ফেস করছে না, বা নিকট ভবিষ্যতেও কোনো বড় ধরনের রাজনৈতিক ঝুঁকির মধ্যে সরকার পড়বে তার আলামত আমরা দেখতে পাচ্ছি না। এখন সরকারের সামনে আছেটা কি? সরকারের সামনে বড় একটা পাহাড়ের মতো ঝুঁকি বা রিস্ক কিন্তু আছে, সেটা হচ্ছে ইকোনমিক ঝুঁকি বা অর্থনৈতিক চ্যালেঞ্জ। এখন এই অর্থনৈতিক চ্যালেঞ্জ সরকার কোন প্রক্রিয়ায় কিভাবে মোকাবেলা করবে, দ্যাট ইজ দ্য মেজর কোয়েশ্চেন। এই জিনিসটা যদি সরকার সঠিকভাবে হ্যান্ডেল করতে পারে বা সঠিকভাবে এটাকে আসলে ম্যানেজড করতে পারে, তাহলেই আমরা আশা করি যে সরকার হয়তোবা ভালোভাবে সামনে রান করতে পারবে। এখন এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা দেখেন, এই যে আমরা সংস্কারের কথা বলি, আমরা রিফর্মের কথা বলি, যাই বলি না কেন, সরকার কিন্তু বাধ্য হয়ে কয়েকটা করেছে এবং ভবিষ্যতেও অনেকগুলো বাধ্য হয়ে করবে। কিন্তু এই যে বাধ্য হয়ে করা, এখানে আমাদের আপত্তিটা।